সকাল থেকে উঠে সংসারের কাজ আর শেষ হচ্ছে না। আমরা গৃহবধূরা সারাদিন যদি সংসারের কাজ করে থাকি, তারপরেও কিন্তু আমাদের রেস্ট নেওয়ার সময় নেই। আর যদি স্পেশালি কোথাও যাওয়ার প্রোগ্রামই থাকে। আসসালামু আলাইকুম ফ্যামিলি, সকলে কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু গ্রাম বধূ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরাও সকলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছে। কোথায় যাব বা কী ব্যাপার হয়তো সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো না, তবে হ্যাঁ, যেহেতু তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো একটুখানি হলেও তোমাদেরকে আমি শেয়ার করব। তো এদিকে দেখো, আমি সকাল সকাল উঠে কিন্তু আগে বাসন থালাগুলো মেজে নিচ্ছি। কারণ কি বলতো, তোমাদের দাদাভাই বলে দিয়েছে, স্পেশালি যখন আমাদের কোনো সংসারে কোথাও বেরোনোর প্রোগ্রাম থাকে কিংবা কোনো কিছু স্পেশাল কিছু থাকে, তখন দেখবে যে নানা রকম ঝামেলাগুলো যেন সেই দিনকেই লেগে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমি সকাল সকাল উঠে কাজকামগুলো সেরে নিচ্ছি। তারা দুজনে এখনও ঘুমাচ্ছে। সকালবেলা উঠে দেখলাম রোদ, একদম বাইরে রোদ, মানে অনেক রোদ উঠেছে। তো আমি বাসন থালাগুলো মেজে নিচ্ছি। আর তোমরা সকলেই জানো, আমি বলেছিলাম যে একদিন পরে তোমাদেরকে ভিডিও দেবো, কিন্তু সেখানে দুদিন পরে হয়ে গেছে। তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। আরও সবথেকে বড় কথা, একটা কথা বলি, আমার উপরে অনেকে ভরসা করে থাকে। অনেকে ভরসা বলতে কেমন, যেমন অনেকে যার হয়তো কারোর প্রবলেম হলো সে আমাকে ডাকে। তারপরে যেহেতু আমার বাড়িতেও, বাপের বাড়িতে হয়তো কোনো প্রবলেম হলো আমাকে ডাকে। তো সবাই যেহেতু আমাকে ভালোবাসে আর সবার সমস্যার সমাধানগুলো করতে আমারও বেশ ভালো লাগে। সবাই চায় অন্তত যে সবার সমস্যাগুলো সমাধান আমি করি। তো সেই জন্য করে কিন্তু ওদের যখন যারই সমস্যা হয় তো স্পেশালি আমাকে ডাকে সমস্যার সমাধান করার জন্য। আমি কিছুদিন ধরে একটু ব্যস্ততায় ছিলাম, যেহেতু একটু কিছু সমস্যা মানে আমার ফ্যামিলির লোকের হয়েছে। তো সেই সব দিক থেকে একটু আর কি আমি ভালো লাগছিল না ভিডিও শ্যুট করা, তারপরে ভিডিও এডিট করা আমার ভালো লাগছিল না, যেহেতু সময় পাচ্ছিলাম না। এখনও পর্যন্ত কিন্তু নতুন ঘর আমি গুছিয়ে উঠতে পারিনি। একা হাতে দুটো বাচ্চার পড়াশোনা প্লাস তোমাদের দাদা ভাইয়ের দেখাশোনা করা, তার খাওয়া, সব কিছুর দিক থেকে নিজে সারাক্ষণ অসুস্থতার মধ্যে থাকি। তো এই এতগুলো ব্যস্ততার মধ্যে নিজের ঘর এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত মানে যারা যারা মানে ঘর চেঞ্জ করেছো, তারা খুব ভালোভাবে জানো একটা ঘর থেকে আর একটা ঘরে শিফট করা খুব ডিফিকাল্ট ব্যাপার, স্পেশালি যার কেউ নেই। তো আমার নামে বাপের বাড়ির লোকজন কাছাকাছি আছে। আর সব থেকে একটা খারাপ জিনিস, আমার খারাপ জিনিস আমি তোমাদেরকে শেয়ার করি, আমার সংসারের কাজকাম যদি আমাকে কেউ করে দেয়, সিরিয়াসলি আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় আমি হাজার কষ্টের মধ্যে হলেও আমি আমার সংসারের কাজকামগুলো এক হাতে করে নেব। তো দেখো, আমি কিন্তু সকালবেলা বাসি বাসন থালাগুলো মেজে নিয়েছি, ওভেনগুলো পরিষ্কার করে নিয়েছি। যতটুকু পারি না রাত্রেবেলা কিছুটা কাজ সেরে রাখার চেষ্টা করি। আর তার মাঝখানে কিন্তু বেশিরভাগ সময় আবার শরীরও টানে না, যেহেতু তোমাদের দাদাভাই অনেক রাত্রিবেলায় আসে, আবার এদিকে ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা, এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপার। তো আমি এইগুলো এখন যেগুলো পরিষ্কার করছি, এগুলো হচ্ছে আমি রান্নাবান্না করে ওর উপরে হাঁড়িগুলো রেখে দিই। আর এগুলো কিনেছিলাম অনেক দাম, মানে কিনেছিলাম বলাটা ভুল, যেহেতু তোমরা সকলেই জানো আমার ব্যবসা ছিল, আমার দোকান ছিল। তো দোকানের জিনিস আমি ওই দুটো কিন্তু আর বিক্রি করিনি, আমি ওই দুটো নিয়ে আমার সংসারে কাজে লাগিয়ে দিয়েছি। আর এইদিকে বেসিনগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি খুবই তাড়াতাড়ি আজকে রান্নাটা বসিয়ে দেবো, যেহেতু তোমাদের দাদাভাই ভাত তরকারি নিয়ে যাবে আর আমি যাব আজকে দোলখালি বাড়িতে। আজকে এমনি যাচ্ছি, আমার ভাইয়ের বিয়ে হয়েছে যেখান থেকে, সেখান থেকে কিন্তু মানে ওখানে বড় ভাবি এখনও পর্যন্ত যায়নি, ওর যাওয়ার সময় হয়ে ওঠেনি। তো যেহেতু আজকে ভাবলাম যে সকালবেলা উঠে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর সেই জন্য করে আমি তাড়াহুড়ো করে আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর তোমরা সকলেই দেখতে পাচ্ছ উপরে যে পাতাগুলো লাগিয়েছিলাম জানালার কাছে, পাতাগুলো না সেলোটেপ দিয়ে যখনই লাগাচ্ছি সবই উঠে যাচ্ছে। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে প্লিজ আমাকে কাইন্ডলিভাবে জানাবে যে কি করলে ওগুলো থাকবে। একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আমার যে দুদিন আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, যে আমার যে শোকেসের কাগজগুলো দিয়েছিলাম ওই কাগজগুলো উঠে যাচ্ছে, যাতে ওটা একটু ভালোভাবে নতুনভাবে কাগজ লাগানো হয়। হ্যাঁ, তোমার জন্য খুবই একটা সুন্দর সুখবর আসতে চলেছে। এত সুন্দর কমেন্ট করার জন্য তোমরা কালকে ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখতে পাবে যে আমি আমার শোকেসটা কি করছি। আর এদিকে দেখো পাশের ঘরটা না সবসময় ছোটোবাবু বড়োবাবু ওরা কিন্তু এই ঘরটাই খেলা করে। তারপরে সিরিনের
পড়াশোনা, ছোটোবাবুর পড়াশোনা সব কিছু এই ঘরেই। ওরা কিন্তু আমাদের শোয়ার রুমে খুবই কম, মানে আমরা যে বেডরুম আমাদের বেডরুমে কিন্তু খুবই কম ওরা খেলা করে, যতটা পারে এই ঘরটাই খেলা করে। তো সকালবেলা ওরা উঠেছে যখন আমি কাজকাম সারছিলাম, আর দোলখালি যাবো বলে রান্নাও করে নিয়েছি। ওখানে তো আর আমাকে কেউ খাওয়া দেবে না, যেহেতু আমি ওখানে থাকি না। তো সেই জন্য করে কিন্তু আমি এখান থেকে সব রান্না বান্না গুছিয়ে নিয়ে যাব, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত তরকারি দিয়ে দেবো। তো আমি এপারে তো এখনও তোমাদের দাদা ভাই আসতে বাকি আছে, তাই ভাবলাম যে আমরা তো এখন বের হইনি, আমরা তো 10টার দিকে বের হব, তার মধ্যে একটু সংসারের কাজকামগুলো সেরে নিই। আর এদিকে দেখো, এ ঘরে বিছানা চাদর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বাসি ঘর তো সবসময় আমার মা বলে থাকে ঘুম থেকে উঠে সবার আগে বাসি ঘরটা ঝাড় দিতে। এটা আমরা ছোটোবেলা থেকে জেনে আসি, কোনো দিন আর স্পেশালি আমরাও আমার মায়েদের কাছ থেকে শিখেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা অন্তত ঝাঁট দেওয়া। তো আমি আমাদের ঘরটাও ঝাঁট দিয়ে এ ঘরে চলে এসেছি, এ ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো, দিয়ে কিন্তু আজকের মানে আমাদের পুরানো বাড়িতে যাব, গ্রামের বাড়িতে। তো একটুখানি ঘুরতে যাব সবাইকে নিয়ে, আর আরও স্পেশালি আমার একটা বন্ধুর বউ আছে, তো বন্ধুর বউ, তার দুটো মেয়ে, আর আমার দুটো বৌদি আর ছোট ভাই, আর আমাদের ভাইপোটা। তোমরা সকলে জানো আমরা অনেকজন মিলে এখান থেকে গিয়েছিলাম, গিয়ে বেশ এনজয় করেছি। গিয়ে দেখলাম বাড়ির অবস্থাটা খুব মানে খারাপ অবস্থা, একদিকে পুরো ফাঁকা হয়ে গেছে, মানে বাইরে আলো ঘরের মধ্যে ঢুকছে। নর্মালি যেখানে থাকি না সেখানে তো স্বাভাবিক ওই রকমই হবে, তাই নাকি? তো যাই হোক, আমি এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রেডি করে দিচ্ছি। আমাকে ফোন করে বললো তুমি আমার ভাতটা রেডি করে দাও। দেখো আমি কত বড় হাঁড়িতে আজকে রান্না করেছি, তোমাদের দাদা ভাই নিয়ে যাবে আর আমি গ্রামের বাড়ি যাব ভাত তরকারি নিয়ে, সেই জন্য আর কি আমি বড় হাঁড়িতে আজকে রান্না করেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য এপারে ভাতটা আমি রেডি করে দিচ্ছি, আর তরকারিটাও দিয়ে দেবো। তোমাদের দাদা ভাই বাড়িতে এসে বলছিল যে আমি নাকি অনেক ভাত দিয়ে দিয়েছি। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে একটু বেশি করে দেওয়ার জন্য, যেহেতু সে বাইরে থাকে, সারাদিন কাজ করছে আমাদের জন্য স্পেশালি, তো তার একটু মানে খেয়াল রাখাটা আমাদের দায়িত্ব, যেটা মনে হয়। আমরা হাউস ওয়াইফরা আমরা হাজার চেষ্টার মধ্যে, হাজার কষ্টের মধ্যেও কিন্তু আমরা দিনের শেষে হলেও আমরা যা করি, আমার হাজব্যান্ড আমাদের বাচ্চাদের জন্য, তারাও আমাদের জন্য করে। তো সেই জন্য করে আমি এখনও পর্যন্ত জানি না, 13 বছর আমার বিয়ে হয়েছে, 13 বছর লাইফে আমি কোনো দিনের জন্য তোমাদের দাদাভাই যতই রাত হোক না কেন, তো তাকে ফেলে রেখে কিন্তু আমি কখনো খাই না। কারণ আমি মনে করি যে সে তো সকালবেলা আমার সঙ্গে খায়নি, রাত্রেবেলাও আমরা একসঙ্গে খাবো। তো আমি সবসময় তার জন্য অপেক্ষাতে থাকি, সে বাড়িতে কখন আসবে আর কখন আমরা একসঙ্গে খাবো। তো যাই হোক, আমি এপারটা দেখো গুছিয়ে নিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর যে তরকারিটা বেশি হয়েছে সেই তরকারিটা আবার ঢেলে দিলাম, যেহেতু আমরা নিয়ে যাব তরকারিটা। আর এপারে একটু মুছে নিলাম, আর তোমাদের দাদাভাই এসে ভাত তরকারিটা নিয়ে চলে যাবে। তো এদিকে কিন্তু আমি ভাত তরকারিটা রেডি করে দিয়েছি। ছোটোবাবু বড়োবাবু ওই ঘরে খেলা করছে, আমি চলে এসেছি আমার এই ঘরটা গুছাতে, আমাদের রুমটা। তো সকালবেলা বিছানাটা তোলা হয়নি, যেহেতু সকালবেলা রান্না বান্না এগুলো নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম, তার মাঝখানে তোমাদের দাদাভাইয়ের ভাত তরকারি দিলাম। তো একটা গৃহবধূ সারাদিন কাজ করার পরেও দিনের শেষে মানে একটু আমাদের রেস্টেও দরকার হয়। আমরা সারাদিন সকালবেলা থেকে উঠে কিন্তু সংসারে কাজকাম নিয়ে লেগে থাকি, আর বাচ্চাদের কথা ভাবি যে বাচ্চাদের সারাদিন কি করা যায়, তাদের কি খাওয়ানো যায়। আর এইদিকে দেখো ছোটোবাবু কিন্তু আজকে আমাকে বললো, মাম্মা তুমি একা কথা বলবে না, আমিও একটু কথা বলবো, সবাইকে জিজ্ঞাসা করবো সবাই কেমন আছে। দেখো ও কি বলছে তোমাদেরকে। রাতটা কি সুন্দর হয়েছে, এইটাও কি ভালো হয়েছে। হ্যাঁ, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো? মুখে বলো। তোমার আমি তোমার কে হই? মম। আচ্ছা তোমরা এখন কি খাচ্ছি দেখবেন, এরকম ওই পড়ে যাবে। বিস্কুট খাচ্ছি, হ্যাঁ মা বানিয়ে দিয়েছে, আচ্ছা তারপর আমি একা একা খাই। নাচতে নাচতে খাওয়া শিখবো তো। হ্যাঁ তাই তো। ফোন দেখি না তো আর, আচ্ছা ফোন শালা খায়। আচ্ছা, তার মানে তুমি গুড গার্ল হয়ে গেছো, তাই তো? হ্যাঁ ঠিক তো। ঠিক তো।
আর এদিকে দেখো তোমাদের সঙ্গে ছোটোবাবু কথা বলা হয়ে গেছে, ওদেরকে খাইয়ে গুছিয়ে নিয়ে আমরা গ্রামের বাড়িতে এসেছিলাম। আমরা এখান থেকে যাচ্ছিলাম, আমার একটা চাচাতো বোন আছে, তো তার বাড়িতে যা অবস্থা দেখেছি তখন আমি ভিডিও শ্যুট করতে পারি না। সবাই দেখো বাচ্চাগুলো কত আনন্দ, স্পেশালি ওর দুটো বাচ্চা, তারপর আমার ভাইপোটা, আমার দুটো মেয়ে, তো অনেকে 5টা বাচ্চা প্রচুর পরিমাণে আনন্দ করছিল। আর ওদের আনন্দ দেখে তো আমার বেশ ভালো লাগছিল, সেটাও একটু তোমাদেরকে শেয়ার করলাম। আর চারিদিকে দেখো সবুজ আর সবুজ, অনেক দিন পরে গ্রামে পরিবেশটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর গ্রামের পরিবেশের মধ্যে আলাদা শান্তি খুঁজে পাওয়া যায়, তো আমার যেটা মনে হয়। তো যাই হোক, ওপার থেকে বাড়িতে চলে এসেছি, এসে দেখলাম জুতোর র্যাকটা পুরোপুরি খুলে গেছে, আর উপরে যে কাপড়টা দেয়া ছিল সেটাও পরিষ্কার করতে হবে। তো ভাবলাম দিনের শেষে এসে আমি বঞ্চে এই কাজগুলো একটু করে নিতে পারি। তো আজকে দেখো আমি কিন্তু হাতে চুড়ি পরেছি, গ্রামে বাড়িতে যাব বলে একটু ভাবলাম যে আগে তো এগুলো করতাম, এখন কেন একটুখানি করতে পারি না। নিজের একটু ইচ্ছা হয়, নিজের একটু সাজতে ইচ্ছা হয়। তো যাই হোক, বাচ্চা হয়ে গেছে বলে যে নিজের শখ শান্তিটা পূরণ হবে না তা তো নয়। আর আমি প্রথম থেকে একটু সাজতে ভালোবাসি, আর গ্রামের বউ মানে তো হাতে চুড়ি পরতেই হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, এদিকে দেখো আমি এটা পরিষ্কার করছি। আরও একটা কথা তোমাদেরকে বলি, ছোটোবাবুর কথাগুলো তোমরা তো শুনলেই, ও যে কোনো তরকারি বলো, যাই বলো না কেন, ও আমাকে সবসময় বলে, মাম্মাম তুমি জানো তোমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আরও সবসময় একটা জিনিস ওর আমার খুবই ভালো লাগে, যখনই আমি কোনো কাজ করি কিংবা আমার একটু কষ্ট হয়, আমি রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুতে আসি, তো তখন সে আমাকে বলে, মাম্মাম জানো আমি বড় হয়ে কি হব? তো আমি তাকে জিজ্ঞাসা করি, কি হবে মাম্মা? আমি না বড় হয়ে ডাক্তার হব। তা আমি ওকে জিজ্ঞাসা করি যে কেন মাম্মাম, তুমি বড় হয়ে এত কিছু আছে যেহেতু তুমি ডাক্তারটা কেন চয়েস করছো? আমাকে বলে, আমার মাম্মামের তো অনেক শরীর খারাপ, আমার মাম্মাম অনেক ডাক্তার দেখাচ্ছে কিন্তু কিছুতে আমার মাম্মাম সুস্থ হচ্ছে না, সেই জন্য করে আমি বড় হয়ে ডাক্তার হব, আর সবার আগে আমি আমার মাকে সুস্থ করে তুলব। এই কথাটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। তার এখন অনেক কথা বলা শিখেছে, ঠিক বড়দের মতন কথাবার্তা বলা, সারাক্ষণ সিরিনা ছোটোবাবুর মধ্যে সারাক্ষণ ঝগড়া আর ঝগড়া। তো যাই হোক, একটা আপু কমেন্ট করেছিল যে আমার এই ভাড়া বাড়িটার ক টাকা, মানে আমার মাসে কত করে দিতে হয়। আমার এই ভাড়া বাড়িটা মাসে 5,700 টাকা করে দিতে হয়। তো এই আমার বাড়ির রেট। তো তোমরা যারা কেমন লাগলো আমার ভাড়া বাড়ির রেটটা অবশ্যই বলো। আর এদিকে দেখো জুতোর একটা পুরোপুরি খুলে গিয়েছিল, সেইগুলো সবই লাগিয়ে দিলাম। আজকে মানে গ্রামে বাড়িতে গিয়ে বেশ আনন্দ লাগলো, খুশি হলো, একটু মনটা ফ্রি হলো। যেহেতু দেখো ওটা হচ্ছে আমার আসল শ্বশুর বাড়ি, আমি যেখানেই থাকি না কেন ভাড়া বাড়িটা থেকে কি সুখ আছে বলো, কিন্তু যতই হোক নিজের বাড়ি সেটা আমার। আর এখানে তো ভাড়া বাড়ি মানে একটা বোঝা আমাদের কাছে, মাস গেলে দিনের শেষে ওই টাকাটা বের করতে গেলে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু ভাড়া বাড়ি থেকে না থাকলে হয়তো সে টাকাটা আমার সেভ হতো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জুতোর একটা কিন্তু আমি সেটিং করে নিয়েছি, আর এদিকে দেখো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওর মধ্যে যদি আমার কথাবার্তার মাঝে কিংবা কোনো কিছুতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি তোমরা সকলেই আমাকে মাফ করে দিও। আমার কোনো কিছু ভুল হয়ে গেলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর জুতোর একটাও গুছিয়ে নিলাম, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর আমার একটু ভিডিও দিতে অসুবিধা হচ্ছে, আশা করছি আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। বাই চান্স যদি এক দুদিন মিস হয়ে যায়, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেভাবে আমার পাশে আছো, সেভাবে ভালোবাসা দিয়েও সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট সত্যি আমার জীবনে অনেক দরকার। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আরও একটা কথা বলি যে তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। খুদা হাফিজ সকলকে।